নমস্কার বন্ধুরা, টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই। এই মুহূর্তে যে আপডেটটি নিয়ে আলোচনা করতে চলেছি তা হলো 2016 সালের আপার প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টে যে নিয়োগ বিধি তৈরি করেছিল স্কুল সার্ভিস কমিশন এবং 2025 সালে স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টে যে নিয়োগ বিধি তৈরি করেছে তাতে কি পরিবর্তন হয়েছে, কারা কারা এই আপার প্রাইমারি টেটে অংশগ্রহণ করতে পারবেন এবং যে সমস্ত প্রার্থীরা অলরেডি 2011 ও 2016 সালে আপার প্রাইমারি টেটে কোয়ালিফাই করে আছেন তাদের কি আবার নতুন করে এই আপার প্রাইমারি টেটে অংশগ্রহণ করতে হবে, এই সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন পরবর্তীতে এই আপার প্রাইমারি রিলেটেড যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে শুরু করি। 2016 সালে আপার প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের যে নিয়োগ বিধি তৈরি করেছিল স্কুল সার্ভিস কমিশন, সেখানে টোটাল 50 নম্বর রাখা হয়েছিল একাডেমিক স্কোরে। এর মধ্যে মাধ্যমিকে পাওয়া নাম্বারের ভিত্তিতে 10 নম্বর রাখা হয়েছিল, উচ্চ মাধ্যমিকের পাওয়া নাম্বারের ভিত্তিতে 10 নম্বর রাখা হয়েছিল, গ্র্যাজুয়েশনের পাওয়া নাম্বারের ভিত্তিতে 20 নম্বর রাখা হয়েছিল এবং 10 নম্বর রাখা হয়েছিল প্রফেশনাল ট্রেনিংয়ের বা প্রফেশনাল কোয়ালিফিকেশনের জন্য 10 নম্বর রাখা হয়েছিল এবং বাকি 50 নম্বর রাখা হয়েছিল টেট ওয়েটেজে 40 নম্বর ও ইন্টারভিউয়ে 5 নম্বর ও 5 নম্বর টিচিং ডেমনস্ট্রেশনের জন্য রাখা হয়েছিল। এই টোটাল 100 নম্বরে আপার প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট কমপ্লিট করেছিল স্কুল সার্ভিস কমিশন 2016 সালে। কিন্তু এখন অর্থাৎ 2025 সালে এই আপার প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টে যে নিয়োগ বিধি তৈরি করেছে স্কুল সার্ভিস কমিশন তাতে আমূল পরিবর্তন ঘটেছে নাম্বার বিভাজনে, বিশেষ করে একাডেমিক স্কোরে। এক্ষেত্রে এখানে কেবলমাত্র গ্র্যাজুয়েশনের পাওয়া নাম্বারের ভিত্তিতে 10 নম্বর রাখা হয়েছে, টেট ওয়েটেজে 40 নম্বর রাখা হয়েছে এবং সাবজেক্ট এক্সামে 25 নম্বর রাখা হয়েছে, ইন্টারভিউয়ে 15 নম্বর রাখা হয়েছে এবং টিচিং ডেমনস্ট্রেশনে 5 নম্বর এবং টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 5 নম্বর বরাদ্দ করেছে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু এখন প্রশ্ন হলো 2016 সালে আপার প্রাইমারি লেভেলের যে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করেছিল স্কুল সার্ভিস কমিশন, সেখানে যে নিয়োগ বিধি তৈরি করেছিল সেই নিয়োগ বিধির সাথে বর্তমান 2025 সালে যে নিয়োগ বিধি তৈরি করেছে স্কুল সার্ভিস কমিশন সেই নিয়োগ বিধিতে কী পরিবর্তন ঘটেছে। দেখুন, 2016 সালে যে নিয়োগ বিধি তৈরি করেছিল স্কুল সার্ভিস কমিশন সেখানে টোটাল 50 নম্বর একাডেমিক স্কোরে রাখা হয়েছিল, কিন্তু বর্তমানে কেবলমাত্র 10 নম্বর একাডেমিক স্কোরে রাখা হয়েছে এবং একটি নতুন সাবজেক্ট অ্যাড করা হয়েছে। সেখানে সাবজেক্ট এক্সাম 25 নম্বর রাখা হয়েছে, কিন্তু 2016 সালে এই সাবজেক্ট এক্সাম ছিল না। তারপর 2016 সালে ইন্টারভিউয়ে কেবলমাত্র 5 নম্বর রাখা হয়েছিল, কিন্তু এখন অর্থাৎ 2025 সালে সেই 5 নম্বরটাকে বাড়িয়ে 15 নম্বর রাখা হয়েছে ইন্টারভিউয়ে এবং 2025 সালে এই নিয়োগ বিধিতে আরও একটি নতুন সাবজেক্ট অ্যাড করা হয়েছে, সেটি হলো টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 5 নম্বর রাখা হয়েছে। কিন্তু 2016 সালে টিচিং এক্সপিরিয়েন্সের ওপর কোনো নাম্বার বরাদ্দ ছিল না। 2016 সালে টেট ওয়েটেজ এবং টিচিং ডেমনস্ট্রেশনের জন্য যে নাম্বার রাখা হয়েছিল 2025 সালে ও সেম নাম্বারই রাখা হয়েছে, অর্থাৎ নাম্বারে কোনো পরিবর্তন ঘটানো হয়নি। আপনাদের মতে 2016 সালের নিয়োগ বিধি এবং 2025 সালের নিয়োগ বিধির মধ্যে কোনটি বেস্ট অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবার আসি এই আপার প্রাইমারি টেটে কোন কোন প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। এই যে গ্যাজেট বার করেছিল স্কুল সার্ভিস কমিশন সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে এনসিটি গাইডলাইন্স অনুসারে যে সমস্ত প্রার্থীরা পড়বে সেই সমস্ত প্রার্থীরা অবশ্যই এই আপার প্রাইমারি টেটে অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ গ্র্যাজুয়েশনে 50% নাম্বার সহ বিএড প্রার্থীরা অবশ্যই এই আপার প্রাইমারি টেটে অংশগ্রহণ করতে পারবেন এবং তার পাশাপাশি ডিএলএড কোর্স করা প্রার্থীরা যদি প্লেন স্নাতক স্তরে পাস করে থাকেন তাহলে অবশ্যই এই আপার প্রাইমারি টেটে অংশগ্রহণ করতে পারবেন। এখন প্রশ্ন হলো 2011 সালে ও 2016 সালে যে আপার প্রাইমারি টেট কন্ডাক্ট করেছিল স্কুল সার্ভিস কমিশন, সেই আপার প্রাইমারি টেটে যে সমস্ত প্রার্থীরা টেট কোয়ালিফাই করেও অলরেডি বসে আছেন সেই সমস্ত প্রার্থীরা কি আবার পুনরায় টেটে অংশগ্রহণ করতে পারবেন? আপনারা চাইলে অবশ্যই এই টেটে অংশগ্রহণ করতে পারেন টেটের নাম্বারটি আরও বাড়ানোর জন্য, কিন্তু কোনো প্রার্থী যদি এই টেটে অংশগ্রহণ না করেন তাহলে তারা সরাসরি কেবলমাত্র 25 নম্বরের লিখিত পরীক্ষা দিয়েই ইন্টারভিউয়ে ডাক পেতে পারেন। আশা করি আপনারা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন পরবর্তীতে এই আপার প্রাইমারি রিলেটেড যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।